প্রথমেই বলছি আজকে আমাদের জন্য একটা খুব স্পেশাল ডে। তো তোমরা দেখতেই পাবে কিরকম কি স্পেশাল ডে। তো প্রথমে আমার ইন্ট্রোডিউসটা দিয়ে দিই। হাই এভরিওয়ান, আমি প্রিয়া। তোমরা সবাই কিরকম আছো প্লিজ আমাকে কমেন্টে জানাবে। আমি খুব ভালো আছি। তো আমাকে ফোন করেছে আমার দিদি যে তাড়াতাড়ি চলে আয়। তো আমি দেখো যাচ্ছি। তো এরকম করতে করতে টোটোতে উঠে পড়েছি। তো টোটোতে উঠে পড়ে আমি যাচ্ছি ধূপগুড়িতে। তো দেখো তোমরা আজকে ওয়েদারটা মোটামুটি ঠিকই ছিল, কারণ আজকে খুব রোদ ছিল। আর সেই রোদ আমার পছন্দ না, কারণ রোদের মধ্যে কোথাও বাইরে বের হওয়াও ভালো ভালো লাগে না। তো এরকম করতে করতে চলে এসেছি। দেখো আমার দিদি ওখানে দাঁড়িয়ে আছে। তারপরে আমরা দেখো ইমাতে চলে এসেছি। তোমরা দেখে বুঝতেই পারবে যে কি কেন এসেছি আমরা এই জায়গাটা। তো দেখো এখানে অনেক কিছু ছিল। দেখো তারপরে ওখানে সবাই ওরা কথা বলছিল কি নেওয়া যাবে কিছু। দেখো এখানে অনেক কিছু আছে, স্কুটি, বাইক। তো আমরা যেটা নিতে এসেছি সেটা তোমাদেরকে নিশ্চয়ই বলবো, বা বলবো না, দেখাবো। তোমরা দেখেও বলো যে কিরকম হয়েছে, নিশ্চয়ই আমাকে বলবে। তো এরকম দেখো আমি তো খুব বোর হচ্ছিলাম, ওরা কথা বলছিল, আমি ওখানে কি করতাম, আমার স্পেশাল জিনিসটা হচ্ছে স্কুটি। এটা ওর নিজের টাকা দিয়ে কিনেছে। তো আমি ওখানে কি করব, আমি তার জন্য ওরা কথা বলছিল, গল্প করছিল, আমি বসেছিলাম। আর দেখো এখানে সব কিছু কাগজপত্র রেডি হয়ে ও সাইন টাইন করে দিল। এরকম করতে করতে আমাদের রাত হয়ে গিয়েছিল আর স্কুটিটা নেওয়া হয়নি, কারণ আমাদের কালার মিলছিল না, কারণ আমরা ব্ল্যাক কালারটা নিব। তারপরে কর্নেটো খেয়ে বাড়ি চলে এসেছি মন খারাপ নিয়ে। পরের দিন আবার রেডি দিয়ে বের হয়ে গিয়েছিলাম। আমরা কোথাও যাব আর রেলগেট পড়বে না এটা কোনো দিন হয়েছে? সব সময় রেলগেটটা পড়তেই হবে। ওখানে অনেকক্ষণ টাইম থেকে তারপরে আমরা চলে এসেছি স্কুটিটা নেওয়ার উদ্দেশ্যে। তারপর এখানে অনেকক্ষণ আমাদেরকে বসিয়ে রেখেছিল। বসে থেকে আর কি করবো, দেখো তোমরাও আমার সাথে সাথে দেখো। তারপরে স্কুটিটা চলে এসেছিলো, আমরা দেখতে গিয়েছিলাম। দেখো আমাদের স্কুটিটা খুব সুন্দর, বলো। আমার তো খুব সুন্দর লেগেছে, তোমাদের কিরকম লেগেছে তোমরা নিশ্চয়ই বলবে। কালারটা আমরা এটাই পছন্দ করেছিলাম। তারপরে এরকম করতে করতে টাকা গুনছিল, টাকা দিবে। তারপরে টাকা দিয়ে আমরা স্কুটিটা বের করে নিয়েছি। তারপরে দেখো স্কুটিটা চালাচ্ছি। আমরাও খাই, স্কুটিকে কি না খাওয়ালে হয়? তবে স্কুটিকেও কিছু খাইয়ে দাইয়ে আমরা বের হয়ে গেছিলাম একটু ঘোরার উদ্দেশ্যে। নতুন স্কুটি বলে কথা। এরকম করতে করতে আমার একটা গান মনে এসেছে, এ পথ যদি না শেষ হয় তাহলে কেমন হতো তুমি বলো তো। এই গানটা আমার তখন খুব বলতে ইচ্ছা করছিল। বলতে বলতে বাড়ি চলে এসেছি। তো আর কি বলবো, দেখো আমাদের তো খুব মজা করেছি আমরা। স্কুটিটা নতুন স্কুটি আমাদের আগেও ছিল, এখনও হয়েছে আর একটা। তো তোমরা নিশ্চয়ই বলবে কীরকম হয়েছে, কমেন্টে জানাবে। আর প্লিজ আমাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন। আর সবার থেকে বড় কথা হচ্ছে সাবস্ক্রাইব, ওটা করতে প্লিজ ভুলবে না। তো লাস্টে কিছু ফটো দিয়ে আমার এখানে ব্লগটা শেষ করেছি। আবার নতুন কোনো ব্লগ নিয়ে ফিরে